আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি টেস্টি এই সফট কষা গরুর মাংস কিভাবে রান্না করব সেটা আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। তো এই দেখুন আমি আমার রান্নাটা কী ধরনের হচ্ছে, আমি সবগুলো উপকরণগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো এই দেখুন আমি এখন এইভাবে করে আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। কলিজা, চর্বি, হাড় সবগুলো মিক্সার দিয়ে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি ভালো করে ধুয়ে আমি এখানে আমি 2-3টি টমেটো পেস্ট করে নিয়েছি, 4টি টমেটো নিয়েছি ছোট ছোট, আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এগুলা মাখাইয়ে টমেটোর পেস্টটা মাখিয়ে মাংসতে আমি ভালো করে সবগুলো 1 কাপ হয়েছে 4টা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। সেগুলো মাখিয়ে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিব। ভালো করে মাখাচ্ছি। একটা স্টিলের বাটি নিয়েছি, বড় বোল নিয়েছি, যেহেতু বেশি করে 2 কেজি গরুর মাংস, কলিজা, হাড়, চর্বি সবগুলো মিক্সার করে নিয়েছি। সেজন্য আমি ভালো করে মাখাইয়ে টমেটো পেস্টটা ভালো করে মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন আমি এখানে যে ইয়াগুলো নিয়েছি রান্নার জন্য, দেখুন 7-8টা লাল মরিচ নিয়েছি 1 বাটি। আমি সরিষার তেল দিয়েছি আধা কাপ। এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে এখন আমি এখানে 3-4 পিস চর্বি নিয়েছি, মাংসের চর্বি। আর এখানে কিছু আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, এগুলা দিয়ে আর কয়টা শুকনো মরিচ নিয়েছি। আর রসুন আদা পেঁয়াজ সবগুলো দিয়ে আমি একটু ভুনে নিব, ভালো করে ভুনে নিচ্ছি। আর এখানে কিছু গরম মশলা গুঁড়ো, 2 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। সেটা আমি একটু বলি নাই, এখন বলছি। কিছু গরম মশলা অ্যাড করে দিব। সবগুলা দিয়ে আমি একটু বাজি একটু লাল করে আমি যে মাংসগুলা ধুয়ে টমেটো পেস্ট এখানে কতগুলা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, 2 চামচ করে নিয়েছি। হলুদের গুঁড়ো 2 চামচ, 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ গরম মশলা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন, 2 চামচ রসুন পেস্ট, 2 চামচ নারকেল পেস্ট, ওই কাঁচামরিচ পেস্ট সবগুলা দিয়ে নিয়েছি। আর এখানে গরম মশলা কয়টা, 2টা তেজপাতা, 2-3টা এলাচ, কয়টা লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এই দারচিনি দিয়েছি 2 পিস। সবগুলো এখন মশলাগুলো লাল করে নিয়ে আমি সবগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিলে এক কাঁচামরিচ পেস্ট দিয়েছি 2 চামচ, পোস্ত পেস্ট দিয়েছি, সবগুলো মশলা, পেঁয়াজের পেস্ট দিয়েছি আধা কাপ, এখানে জিরা পেস্ট দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, রসুন পেস্ট দিয়েছি। সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি 1 গ্লাস গরম পানি নিয়েছি। এখানে সবগুলোতে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি গরম ফুটানো পানি দিয়েছি, আধা গ্লাস দিয়েছি। একটু কষে আসলে আমি মাংসগুলা দিয়ে দিব। দেখুন আমি সরিষার তেল দিয়েছি আধা কাপ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আসলে আমি মাংসগুলা দিয়ে দিব। আমার মশলাগুলো কষে আসতেছে। কষে আসলে বাটিটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন বাটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই মশলাগুলো একটু লাড়ে চেড়ে দিব। তারপরে আমি মাংসগুলা ঢেলে দিব, মাংসগুলা দিয়ে দিব। দেখুন আমার মশলাটা কষে আসতেছে। আমি এখানে একটা স্পেশাল মশলা বানাবো। 2 টুকরা লম্বা দারচিনি নিয়েছি, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, কয়টা আধা কাপ শাহি জিরা নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি। এগুলা দিয়ে আমি একটা স্পেশাল মশলা বানাবো। মাংসগুলা দিয়ে দিচ্ছি আমি। দেখুন দিয়ে টমেটো মাখাই যেটা লিখেছি সেগুলা দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু ভালো করে নাড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। মাংসগুলা কষে আসলে নরম হয়ে আসবে।
দেখুন অনেক সুন্দর কালার এসছে। বাসায় বসে আপনারা এই কষা গরুর মাংসর টেস্টটা নিতে পারবেন। আমার এই উপকরণগুলো সবগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে আমার এই রান্নাটি। কষা গরুর মাংস কীভাবে সুস্বাদু রান্না কীভাবে করবেন, আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে মোট টোটাল আমি 3 কাপের মতো গরম পানি অ্যাড করব। এখন আমি 1 গ্লাস দিয়ে দিয়েছি। দেখুন আমি 1 গ্লাস, প্রথমে আধা গ্লাস দিয়েছি, এখন আর আধা গ্লাস ছিল, এগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রেস্তা নিয়েছি, একটি বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ব্রেস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে আসতেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখুন আমার মাংসটা আমি ব্রেস্তাগুলা বানিয়েছি সেগুলা দিয়ে দিচ্ছি, মাংসটা কষে আসতেছে। আমার এখানে মাংসটা রান্নার আমার পুরা আধা ঘন্টা সময় লেগেছে, আধা ঘন্টা সময় লেগেছে। আপনাদের হয়তো বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমার মাংসটা অনেক সফট, একটা জুসি কষানো মাংস হয়ে গেছে। আমি এখানে স্পেশাল মশলা যেটা বানিয়েছি সেটাও দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আমার মাংস যতটুকু ততটুকু পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা স্পেশাল মশলাটা বানাইলে দেখে শুনে অ্যাড করবেন, বেশি বেশি দিবেন না। দেখুন আমার মাংসটা অনেক সুন্দর কালার এসে গেছে। এইভাবে আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন হাতে ভেঙে দেখাচ্ছি, দেখুন আমার মাংসটা অনেক সুন্দর জুসি, একটি হেলদি মাংস হয়ে গেছে। দেখুন আমি সফট একবারে, ভিতরেও ভালো করে পারফেক্ট কুক হয়ে গেছে। আমি এইভাবে করে জুসি